তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর যে পর্ষদ টেস্ট ওয়ার্ড আমি করা শুরু করেছিলাম 3টে না 4টে পেজে আমি তোমাদের করে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদেরকে করাবো হচ্ছে 394 পেজের যে 14 এবং 15, অর্থাৎ যে পরিমিতি 3টে অঙ্ক এবং রাশিবিজ্ঞানের যে 3টে অঙ্ক, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো। তো দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, বলেছে 2 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি নিরেট গোলক গলিয়ে 0.1 ডেসিমিটার পুরো ফাঁপাগুলোকে পরিণত করা হলো। তাহলে যে নতুন গোলকটি তৈরি হলো তার বক্রতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। ভালো করে আঁকাটা দেখো, অঙ্কটা যদি আঁকো তোমাদের প্রয়োগের যে গোলকের যে চ্যাপ্টার প্রয়োগের যে লাস্ট অঙ্কটা সেটা আছে, কত নম্বর আমার মনে পড়ছে না, সেখানে আছে, কিন্তু সেখানে সব ব্যাসার্ধ দেওয়া ছিল, সেই একই অঙ্ক দিয়েছে, শুধু এগুলো ঘুরিয়ে দিয়েছে। তাহলে দেখো প্রথমে বলেছে দুটো গোলক, ধর দুটো এরকম গোলক আছে, এরকম একটা গোলক আছে আর এরকম একটা গোলক আছে, যাদের ব্যাস আছে এর হচ্ছে 2, একজনের হচ্ছে 2, আর একজনের কত, আর একজনের হচ্ছে 12, ঠিক আছে, আর একজনের হচ্ছে 12। তাহলে ব্যাসার্ধ কত, অর্থাৎ এইটাই ব্যাসার্ধ কত 6 আর এর ব্যাসার্ধ কত 1 হচ্ছে। বলছে এই দুটোকে গলিয়ে, মানে এই দুটোকে একসাথে কিন্তু গলিয়ে একটা নতুন গোলক যে তৈরি করেছে, এরকম একটা গোলক তৈরি করেছে, ভালো করে শোনো, এরকম একটা ফাঁপা গোলক তৈরি করে, ধরো ফাঁপা মানে ভেতরটা পুরো ফাঁপা, এরকম টাইপের মোটা টাইপের। এই যে এটা হচ্ছে 1 সেন্টিমিটার 0 পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছ যে লেন্থটা, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এটা কত, এটা হচ্ছে 0.1 ডেসিমিটার, এটা কত 0.1 ডেসিমিটার, এটা হচ্ছে ডেসিমিটার, এত ডেসিমিটার চওড়া, এই যে এইটুখানি লেন্থ, ঠিক আছে, এই লেন্থটা কত 0.1 ডেসিমিটার, ঠিক আছে। কি বলেছে আবার ভালো করে ব্যাপারটাকে বলি। তাহলে বলেছে এরকম দুটো গোলক যাদেরকে গলিয়ে এরকম ধরনের একটা গোলক, ফাঁপা গোলক তৈরি করেছে, ফাঁপা গোলক তৈরি করেছে। তাহলে তোমাকে বের করতে কি বলেছে, বলেছে এই যে বাইরের অংশটুকু, অর্থাৎ এই যে বাইরের ভেতরেরটুকু না, এই যে বাইরের এই যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, অর্থাৎ এই যে মানে ক্ষেত্রফল কত তার বের করতে বলেছে, ঠিক আছে, বাইরের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাকে সবার প্রথমে কি দিয়ে আছে, এটা তো কিচ্ছু দেয়া নেই। তাহলে এইখান থেকে আমি ভাবি, তাহলে প্রথমে কি করেছে, এই দুটো গোলককে গলিয়েছে। তাহলে দেখে নি যে এই দুটো গোলকের কতটা পরিমাণ রয়েছে, এই দুটো গোলকের কত আয়তন, কতটা পরিমাণ, প্রথমে আমার এটা চেক করা, তারপর তো এটা থেকে এটা তৈরি করেছে। তার মানে এই দুটো গোলকের আয়তন যা, এই যে ফাঁপা গোলকটার আয়তন সমান এই দুটো গোলকের আয়তন যা, এরও আয়তন তাই, কারণ এটা দিয়ে তো এটা তৈরি হয়েছে। তারপর আমার কি করে, এরও আয়তন বের করতে হবে এবং এই ফাঁপা গোলকেরও আয়তন বের করতে হবে, তাই তো। তাহলে দুটো সমান করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, মানে আর বেরিয়ে যাবে, এর আর বেরিয়ে যাবে, সেখান থেকে আমার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি প্রথমে কি করিনি, যে দুটো গোলকের ব্যাসার্ধ মানে আয়তন বের করিনি, ধরি এই ধরি বলছি, প্রথম গোলকের প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের যে ব্যাসার্ধ সেটা কত ধরলাম 2/2, কত হবে 1 মিটার, ঠিক আছে। তাহলে প্রথম গোলকের আয়তন কত, প্রথম গোলকের আয়তন, আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, মানে 4/3 পাই আর বলতে এখানে কত বোঝাচ্ছে 1 কিউব, মানে 1 কিউব, এত ঘন মিটার বেরিয়ে গেল। সেম ভাবে এবার দ্বিতীয় গোলকেরটা বের করি, ঠিক আছে। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত ছিল, দেখো দেয়া আছে 12, তাহলে 12 ডিভাইডেড বাই 6 ইজিক্যাল টু কত বেরালো 2 মিটার, সরি 12 ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কত বেরালো 6 মিটার, ঠিক আছে। তাহলে দ্বিতীয় গোলকের আয়তন কত, দ্বিতীয় গোলকের আয়তন কত, তাহলে 4/3 পাই
আর কিউব বলতে এখানে 6 কিউব, এত ঘন মিটার। ঠিক আছে, তাহলে কি করবো, দুটো গোলকের মোট আয়তন দিয়েই তো এটা 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 তৈরি হয়েছে। তাহলে দুটো গোলকের মোট আয়তন কত হচ্ছে, তাহলে দুটি গোলকের মোট আয়তন কত হচ্ছে, যোগ করব দুটোকে, 4/3 পাই 1 কিউব প্লাস 4/3 পাই 6 কিউব। তাহলে কি করছি এবারটা থেকে দেখো, 4/3 কমন, যতটুকু করতে পারছি ততটুকু, 4/3 আর পাই কমন পড়ে থাকে কত, এখানে 1 প্লাস এটা 6 6 36, 216 হবে, 216। তার মানে কত দাঁড়াচ্ছে, যদি আমি খুলি 4/3 পাই ইন্টু 217 ঘন সেমি, এই ঘন মিটার বেরিয়ে গেল, কিন্তু ঘন মিটার বেরিয়ে গেল, ভালো করে ঠান্ডা মাথায় বোঝো, বেরিয়ে গেল। এইবার বলেছে তোমাকে কি বলতে, এই দুটো আয়তন থেকে এটা তৈরি করতে, তাহলে এর আয়তন কিভাবে বের করবো, তাহলে দেখো ধরলাম আমি এইখান থেকে এই এতটুকু, মানে এইখান থেকে এই যে বাইরের গোলকের ব্যাসার্ধ অবধি কত, এটা ব্যাসার্ধ ধরে নিলাম আমি আর, ঠিক আছে, এটার ব্যাসার্ধ কত আর, এর আয়তনটা বের করতে হবে। তাহলে আমি এর আয়তন জানতে গেলে আমাকে 4/3 আর এর মান জানতে হবে। তাহলে এটা আর এইখান থেকে এটা কত হবে বলো দেখি, দেখো এটা এখান থেকে যদি আর হয়, এই চওড়াটুকু কতটা, এটা এখান থেকে এখানে কম হচ্ছে এটা, তাহলে এই যে চওড়ার অংশটুকু কত, এই চওড়ার অংশটুকুই তো 0.1 ডেসিমিটার, 0.1 ডেসিমিটার। ডেসিমিটারকে যদি তুমি মিটারে নিয়ে যাও তাহলে কি হবে, ডেসিমিটার, তাহলে পয়েন্ট ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে, 10 দিয়ে ভাগ কত, 0.1 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। মিটারে কিসে আছে এটা, ওয়ান ডেসিমিটার, ডেসিমিটার হলে মিটার ডেসি, মিটার ডেসিতে আছে এটা, 0.1 ডেসিমিটার। ও হো, এগুলো সেমিতে ছিল, সরি আমি এটা খেয়াল করিনি, এগুলো সব সেমিতে ছিল। তাহলে সেমি, তাই জন্য ভাবছি সেমি, 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 হ্যাঁ এবার হয়ে যাবে। তাহলে ডেসিমিটারকে সেমিতে নিয়ে যাবে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 1 সেমি হয়ে যাচ্ছে, কিন্তু ডেসি সেমি 10 দিয়ে গুণ, তাহলে 1 সেমি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই বাইরের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই ভেতরের অংশটুকু, ভেতরের গোলকের ব্যাসার্ধ কত, ভেতরের গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর -1, তাহলে এই বাইরের গোলকের এটা হলে তাহলে এটা কত হচ্ছে আর -1, এটার ব্যাসার্ধ এটা, ঠিক আছে। এবার আয়তন বের করবো কিভাবে, এই গোলকটা, ফাঁপা গোলকের আয়তনটা কিভাবে বের করবো, এই পুরো গোলকটা থেকে এই অংশের গোলকটুকুকে বাদ দেবো, এই পুরো গোলক থেকে এই অংশের গোলকটুকু বাদ দেবো, তাহলে তো ফাঁপা গোলকের আয়তন পেয়ে যাবো। তাহলে লিখি আমি এখানে, ধরি এখানে লিখে নিতে হবে, ধরি বাইরের গোলকের ব্যাসার্ধ, বাইরের গোলকের ব্যাসার্ধ আর সেমি, ঠিক আছে। তাহলে সুতরাং ভিতরের গোলকের ব্যাসার্ধ, ভিতরের গোলকের ব্যাসার্ধ আর -0. এটা 1 আপাতত ডেসিমিটার আছে, এটা ডেসিমিটার আছে, তাই তো। তাহলে এটাকে মিটারে নিয়ে যাও নিচের লাইনে,
আর মাইনাস ওয়ান, সরি সেমিতে নিয়ে যাও, সেমি হয়ে গেল, ঠিক আছে, এটাকে সেমিতে করে নিলাম। তাহলে ফাঁপা গোলকের আয়তন তাহলে কত হচ্ছে, এই পুরোটা থেকে এই ভেতরটুকু বাদ দেবো, তাই তো। তাহলে আমি একবারই করছি, তাহলে ফাঁপা গোলকের আয়তন, ফাঁপা গোলকের আয়তন কি করব, বাইরের গোলকের থেকে মানে এই পুরো অংশটা, এই পুরো বাইরের অংশটুকু মানে এই 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 গোলকের আয়তন কত, 4/3 পাই এই আর কিউব, 3/4 পাই আর কিউব মাইনাস এই ভেতরের অংশটুকু বাদ দিলেই তো ফাঁপা গোলক পেয়ে যাবে। তাহলে ভেতরেরটা কত, 4/3 পাই আর মাইনাস 1 কিউব, এটা দাঁড়ালো। তাহলে এটাকে আমি যদি কমন নিই এখান থেকে, 4/3 পাই কমন পড়ে থাকছে, আর কিউব মাইনাস আর মাইনাস 1 কিউব, এইটা পড়ে থাকছে, ঠিক আছে। এবার আমি কি করবো বলো তো, এখান থেকে দেখো ভালো করে দেখো, এটাকে ছোট করে নিচ্ছি, কমন এটাকে একটা সূত্র ফেলছে, দেখো আমি এটা মুছে দিলাম এবার, ঠিক আছে, এবার এটা মুছে দিচ্ছি। আচ্ছা আমি আর করছি না, আমি একেবারেই করে নিচ্ছি শর্তানুসারে, না তাহলে দেখো শর্তানুসারে করে নিচ্ছি একেবারে। শর্তানুসারে ভালো করে দেখো, শর্তানুসারে আমি যদি করি, দেখো এই গোলকের আয়তন, এটা কি বলো, ফাঁপা গোলকের আয়তন, যে ফাঁপা গোলকটা মানে ওই যে দুটো গোলকের আয়তন কত, এই দুটো গোলকের আয়তন, এই যে মোট গোলকের আয়তন, দুটো গোলকের আয়তন কত ছিল, এই যে এত ছিল, ওই গোলকটা আর এই ফাঁপা গোলকের আয়তন তো একই, তাহলে শর্তানুসারে এটা সমান সমান লিখতে পারি। তাহলে লিখছি 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব মাইনাস, সরি এটা আরেকটা লাইন করা যেত ওখানে, আমি করছি না আর, ইজিক্যাল টু কত বেরিয়েছিল এখানে, 4/3 পাই ইন্টু 217, তাহলে 4/3 ওদিকে নিয়ে চলে যায়, আর এদিকে কি হলো দেখো, আর কিউব মাইনাস, এটা একটা সূত্র পড়ছে, ভালো করে দেখো, এটা একটা সূত্র পড়ছে, কিসের সূত্র, এ কিউব মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, কি সূত্র, এ কিউব মাইনাস 3a² বি মানে 1 প্লাস 3ab², ঠিক আছে, b² মাইনাস ওই বি কিউব, ঠিক আছে, এই হলো সূত্র, ইজিক্যাল টু 4/3 গুণ এটা গুণ 217 গুণ 4/3 আর পাইটা ওদিক চলে গেল, তাহলে 3/4 গুণ 1/পাই, তাহলে পাই কেটে গেল, 4 কেটে গেল, 3 কেটে গেল, এখানে কিন্তু 217 পড়ে রইল। তাহলে আর কিউব মাইনাস ব্র্যাকেট খুলে দিই এবার, আর কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3r² প্লাসে মাইনাসে মাইনাস 3r মাইনাসে মাইনাসে প্লাস 1, আচ্ছা 217টাকে এদিকে নিয়ে চলে আসি, 217টাকে এদিকে নিয়ে চলে আসি, 217টা এদিকে চলে আসলে মাইনাস হয়ে গেল, ইজিক্যাল টু 0। এবার ভালো করে দেখো, এই আর কিউব কেটে যাচ্ছে, ঠিক আছে, পরে কি থাকছে দেখো, 3r² মাইনাস 3r, এবার দেখো এটা কত হচ্ছে 216, এখান থেকে কমন যাচ্ছে, 3 কমন যাচ্ছে, কমন নিয়ে নাও, 3 কমন পড়ে থাকছে, r² মাইনাস আর মাইনাস 3 দিয়ে 3 × 7 = 21, 3 × 2 = 6 ইজিক্যাল টু 0। তাহলে 3টা ওদিক চলে গেলে 0 হয়, তাহলে পড়ে রইল এখানে r² মাইনাস আর ইজিক্যাল টু 72,
মিডিল টার্ম করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ যদি আমি করি, কি দাঁড়ায় 8 নং 72, 8 নং 72 মানে 9r মাইনাস 8r, আর মাইনাস করে মাইনাস মাইনাসের দ্বারা এটা কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 72 ইজিক্যাল টু 0, আর কমন পড়ে থাকে আর মাইনাস 9 প্লাস 8 কমন পড়ে থাকে আর মাইনাস 8 নং 72 ইজিক্যাল টু 0। সুতরাং এখানে আর একটা লাইন হবে না, আর একটা লাইন হবে আর মাইনাস 9 আর এদিকে হচ্ছে আর প্লাস 8 ইকুয়াল টু 0। সুতরাং আর মাইনাস 9 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু প্লাস 9। এখানে কি হচ্ছে আর প্লাস 8 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু মাইনাস 8। সবসময় কী নিতে হয়, পজিটিভ। তা আর এর বদলে কী লিখেছে, তাহলে সবসময় কী নিতে হয়, পজিটিভ। তাহলে আর ইকুয়াল টু কত বেরোলো, 9। বাইরের ব্যাসার্ধ দেখো পেয়ে গেলাম আমি, কিন্তু বাইরের ব্যাসার্ধটা কিন্তু পেয়ে গেলাম, দেখো বাইরের ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে, পেয়ে গেলাম। এইবার আমি কি করবো বলো তো, এই যে এখানে করছি, আমি বাইরের ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেলাম। প্রথমে কিন্তু দেখো এই যে কোথায় গেল, এই যে বাইরের গোলকের ব্যাসার্ধ ধরেছিলাম কত, আর পেয়ে গেলাম 9, ঠিক আছে। এবার আমাকে বলেছে বাইরের গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখি বাইরের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বাইরের গোলকের বক্রতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই, কিসের বক্রতলের ক্ষেত্রফল বের করছি আমি, এটা গোলকের, হ্যাঁ 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 গুণ 22/7 গুণ আর মানে হচ্ছে 9 গুণ 9। বইতে কিন্তু এই পায়ের মানটা বসিয়ে দিয়েছে, দরকার নেই, যদি যেহেতু অঙ্কের মধ্যে কিছু বলা নেই, অঙ্কের মধ্যে বলেনি যে পায়ের মান না বসিয়ে করতে, তাই আমি পায়ের মান বসিয়ে দিলাম। 9 নং 81, 9 নং সব করে 9 নং 81 আর 88, 81 আর 88কে গুণ করি, 81 আর 88, 8 একে 8, 8 8 64, সেমভাবে এটাও তাই হবে, 8 4 6, 9 নং 81, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, হ্যাঁ। তাহলে 8 একে 8, 8 8 64, 8 একে 8, 8 8 64, তাহলে 8 8 4 12 2, 6 4 10, 8 11, 6 1 7, তাহলে বেরালো কত, 7 1 2 8 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে ভাগ করি, 7 1 7, এদিকটায় করি, ওদিকটা জায়গা ধরবে না, 7 1 2 8, 7 দিয়ে 7 1 7, 1 নামলো 2, 7 1 7, 7 5 12, ও দুটো সংখ্যা নেমেছে, তাহলে 0 একটা, তাহলে ফের 7 1 7, ফের 1 দিয়ে, তাহলে 7 5 12, 5 8, 7 8 56, 2 পয়েন্টের জন্য একটা 0, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, এখানে করছি 7 দুগুণে 14, তাহলে 6 নামলো, ঠিক আছে, আমি এখানটা করছি 6, তাহলে 0, 7 8 56, 4 0, 5 7 35, তাহলে দাঁড়াচ্ছে কত অ্যান্সার, 1018.29, এত দাঁড়াচ্ছে। এখানে অ্যান্সার কিন্তু তোমাদের দেয়নি, ঠিক আছে, 7 5 12 28 7 56, অ্যান্সার কিন্তু তোমাদের দেয়নি, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হবে, দেখে নি, 7 5 12, এটা 8 ছিল তো, 1128, 7 1 7 1 12, দুটো সংখ্যা নামলাম 0, 7 1 7, 7 5 12 58, 7 8 56, 7 দুগুণে 14, এটা তো 56, 6 কত দিলে 8 হয়, 2 দিলে 0, 7 দুগুণে 14, 6 7 8 56, ঠিক আছে, এটা তাহলে অ্যান্সার। তাহলে এই হলো অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছি, চলো তুলে নাও।
তো এরপরে আমি তোমাদের 2 এর অঙ্কটা করাবো। কি বলি দেখো, একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে 21 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 14 মিটার। প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসাবে 500 তলে রং করতে কত টাকা খরচ হয়? পরিষ্কার কথা, 500 তল আগে বের করতে হবে। কিভাবে বের করব? একটা শঙ্কু, ধরো একটা শঙ্কু রয়েছে এরকম একটা শঙ্কু রয়েছে, শঙ্কুর ব্যাস দিয়ে দিয়েছে, তাই তো? ব্যাস দিয়েছে কত? 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? 21/2 অর্থাৎ 10.5 মিটার। ঠিক আছে, এটা দিয়ে দিল। আর কি দিয়েছে অঙ্কের মধ্যে? অঙ্কের মধ্যে দিয়েছে হচ্ছে তোমার উচ্চতা, অর্থাৎ এই যে উচ্চতা এটা দিয়ে দিয়েছে, আর এইচও দিয়ে দিয়েছে। কত এইচ দিয়েছে? এইচ দিয়েছে হচ্ছে তোমার 14 মিটার। 14 মিটার আমাকে বের করতে বলে দেখো 500 তল রং করতে, মানে 500 তল বের করতে হবে। 500 তল বের করতে গেলে কি লাগে ভাবো? 500 তল বের করতে গেলে আমার লাগে পাই আর এল। 500 তলের পর মানে এল লাগে, কিন্তু এল আছে অঙ্কের মধ্যে? নেই। তাহলে এল কিভাবে বের করব? আমি বলেছি যদি কোনো কিছু দেওয়া থাকে তাহলে হয় বক্রতলের ক্ষেত্রফল, নয় 500 তলের ক্ষেত্রফল, অথবা যদি শঙ্কু হয়ে থাকে তাহলে কি থাকবে? কৃতগ্রাসের যে সূত্রটা, অর্থাৎ এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই ফর্মুলা থাকতে হবে। সেটা আছে, তাই তো? তাহলে আমি লিখে নিই। তাহলে কি কি দেওয়া আছে সেটা আগে লিখি। শঙ্কুর ব্যাসার্ধ কত? 21/2 ভাগ করলে 10.5 মিটার। ঠিক আছে, উচ্চতা কত দেওয়া আছে? 14 মিটার। আর তির্যক উচ্চতা দেওয়া নেই, তাহলে ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল মিটার। ঠিক আছে, তাহলে আমি পিথাগোরাসের সেই সূত্রটা ফেলবো। এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল কত? এল তো দেয়া নেই। এল স্কোয়ার। এইচ কত? 14 প্লাস তোমার কি এইচ কত? এই সরি আর কত? 10.5, সরি এটা স্কোয়ার দিই, 10.5। তাহলে এল স্কোয়ার 14 মানে হচ্ছে 4 14 56, 14 কে 14 15 16 17, হ্যাঁ 196, 4 14 56, 14 কে 14 16 16 17 18 19, 196 প্লাস এই 10.5 কত হয় দেখি, মানে 1.5 10.5 এ দুটো কত হয় দেখি। 5 5 25, 2 5 1 5 0 0 0 গুণ 5 1 5 1 0 0 1 5 2 5 আর 5 10 0, 5 আর 5 10 0, হাতে রইল 1 1 1, দুটোর পয়েন্ট। তাহলে দাঁড়ালো এটা 110.25। তাহলে ডাইরেক্ট করছি, এল স্কোয়ার একবার দুবার করছি, যোগটাও করে দিচ্ছি। যোগ করলে এটা কত হচ্ছে? 306.25। ঠিক আছে, এটা হলো। তাহলে এটাকে পয়েন্ট তুলে আমি নিচে 100 করে দিলাম, নিচে 100 করে দিলাম। ঠিক আছে, তাহলে এল ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে দেখি, নিচে তো 10 গুণ 10 দাঁড়াচ্ছে। ঠিক আছে, উপরে কি দাঁড়াচ্ছে দেখি, এটাকে আমি লসাগু করি। কত আছে? 306.25, 5 দিয়ে 5 6 30, 5 6 30, 5 1 5, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 5 1 5, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে 5 দুগুণে 10, 4 5 20, 5 5 25, 5 দিয়ে 4 5 20, 5 নং 45, 7 দিয়ে 7 7 49। তাহলে দাঁড়াচ্ছে দেখো 4টে 5, 2টো 7, তাহলে বেরোচ্ছে কত? 2টো 5, 5 5 25, 175, তাই তো? 5 5 25, 7 25, 175 ডিভাইডেড বাই একটা 10। তাহলে যদি এটা কত বেরাচ্ছে পয়েন্টে করলে, এটা বেরাচ্ছে 17.5
17.5 এত, তাহলে কি বেরিয়ে গেল, তির্যক উচ্চতা কিন্তু আমার বেরিয়ে গেল। তির্যক উচ্চতা কত বলো, 17.5। এবার আমাকে কি বের করতে বলেছে, 500 তল রং করতে। তাহলে 500 তলের ক্ষেত্রফল বের করি। এটা মুছে দিই। এল কিন্তু পেয়ে গেলাম, কত পেলাম, এলও পেয়ে গেলাম 17.5। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল, মানে 22/7 গুণ আর 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 10.5 গুণ আর কি যেন এল, এল হচ্ছে 17.5। 17.5, কিছু কাটাকুটি করার দরকার নেই, লিখে দাও। এত বর্গ কি সে বর্গ মিটার, মিটারে আছে তো সব কিছু, হ্যাঁ মিটার, এত বর্গ মিটার হয়ে গেল। এবার বলেছে দেখো 500 তলে 1 বর্গ মিটারের জন্য খরচা হয় 1.5 টাকা, মানে 1 টাকা 50 পয়সা। তাহলে এত বর্গ মিটারের জন্য কত খরচা হবে, তাহলে উত্তর লিখি আমি যে 1 বর্গ মিটারের জন্য খরচ হয়, 1 বর্গ মিটারের জন্য খরচা হয় কত টাকা, 1.50 এত টাকা। ঠিক আছে, তাহলে এই যে এত বর্গ মিটার অর্থাৎ 22/7 গুণ 10.5 গুণ 17.5 এত বর্গ মিটারের জন্য খরচ হয়, আর বেশি হবে তাহলে 22/7, তাহলে গুণ হবে 22/7 গুণ 10.5 গুণ 17.5 গুণ 1.50। পয়েন্টকে তুলি, পয়েন্ট তুললে এখানে একটা 10, পয়েন্ট তুললে এখানে একটা 10, পয়েন্ট তুললে এখানে দুটো 0, 0 0 কাটা, 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, ঠিক আছে, 2 দিয়ে 11 দুগুণে 22 হলো। তারপরে 7 দিয়ে 7 15 105, আমি যদি 5 দিয়ে কাটি 2 দাঁড়াবে, তাহলে আর কাটাকুটি দরকার নেই, আর কাটাকুটি করার দরকার নেই। কাটাকুটি করলে মানে ভাগ করতে অসুবিধা হবে, নিচে 100 পড়ে থাক। উপরে কত হচ্ছে 3 15 45, 45কে 11 দিয়ে গুণ করি, 3 15 45, 45 গুণ 11, 5 11 55, 4 11 44, 45 46 47 48 49। তারপরে কত আছে 1700, 1 7 5, 5 5 25, 5 9 45 46 47, হাতে রইল 4, 4 5 20 24, 5 7 35, 7 9 63 64 65 66, 7 9 63 66 6, হাতে রইল 6, 4 7 28 29 30 31 32 33 34, গুণ 5 1 কে 5, 9 1 কে 9, 4 1 কে 4, 5 7 5 12 2, 7 5 12 2, ঠিক আছে, 6 4 10 15 15 1 16, হাতে রইল 1, 9 4 13 14 15 1 16 6, হাতে রইল 1, 4 3 7 1 8, 8 6 6 2 5, 86,625। তাহলে পয়েন্ট দুটোর পর পয়েন্ট বসে যাবে, 8 6 6 দুটোর পর পয়েন্ট, মানে এরকম জায়গায় পয়েন্ট 2 5 টাকা। তাহলে কত টাকা বেরালো, 866 টাকা 25 পয়সা বেরালো অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের করাবো
3-এর অঙ্কটা কী বলে দেখো, বৃষ্টির পর দেখা গেল যে 13 মিটার দীর্ঘ 11 মিটার প্রশস্ত একটি ছাদে 7 সেমি গভীর জল দাঁড়িয়ে গেছে। তাহলে আরও দেখা গেল যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ওই একটি চোঙাকৃতির নল, একটি চোঙাকার নল দিয়ে মিনিটে এত মিটার দৈর্ঘ্যের জল বের হতে পারে। এরকম একটা মানে নল আছে যেটা কিনা 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, মুখটা অ্যাকচুয়ালি ভুল দিয়েছে, এটা না ব্যাস হবে, 7 সেন্টিমিটার ব্যাস হবে, 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এটা ব্যাস করে নেবে। 7 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি মানে নল, একটা পাইপ টাইপের রয়েছে, সেই পাইপটা দিয়ে মিনিটে 200 মিটার দীর্ঘ 200 মিটার জল টানতে পারে এরকম একটা পাইপ রয়েছে। সেটা যদি খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে সব জল বেরিয়ে যাবে, এটা তোমাকে বের করতে বলেছে। একদম সহজ অঙ্ক দিয়েছে, জাস্ট বুঝলেই অঙ্কটা দেখো কত সহজ। তাহলে ধরো এরকম একটা জল আছে, ধরো এরকম ছাদটা টাইপের এরকম টাইপের, ধরো ছাদের উপরের অংশটা থেকে এরকম টাইপের ছাদে জল আছে, তাহলে আয়ত ঘনকর, ঠিক আছে। এই ছাদে কতটা পরিমাণ জল আছে, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য কত দিয়েছে, 13 মিটার দীর্ঘ 11 মিটার প্রশস্ত আর 7 মিটার গভীর জল, ঠিক আছে। এবার তাহলে 13, এবার কী করবো, এই যে জলটা আছে, ঠিক আছে, এর মধ্যে জল আছে, যার যার দৈর্ঘ্য হচ্ছে, যার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, 13, প্রস্থ দিয়ে দিয়েছে, যার প্রস্থ দিয়ে দিয়েছে, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 11 মিটার, আর উচ্চতা দিয়ে দিয়েছে, যেহেতু এটা তোমার কি বলেছে দেখো 7 সেন্টিমিটার গভীর, তারপরে এটা উচ্চতা, এটাকে কিসে নিয়ে যাব, মিটার থেকে সেমি, মিটার থেকে কিসে নিয়ে যাব, সরি কিসে আছে, সেমিতে আছে, মিটারে নিয়ে যাবো। তাহলে কি হবে, ডেসি সেমি, মানে 100 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার, সব কটা মিটারে বেরিয়ে গেল কিন্তু, ঠিক আছে। এবার এই জলটাকে বের করবে, একটা পাইপ আছে, ধরো একটা নল আছে এরকম, এরকম জল পাইপটা দিয়ে বের করবে, একটা নল দিয়ে বের করবে। সেই নল দিয়ে কতক্ষণে পাইপটা মানে নলটা দিয়ে বের করা যায় বলেছে, 7 সেন্টিমিটার ব্যাস, এর ব্যাস মানে মুখের ব্যাস, এই জায়গাটা কিন্তু এই যে এরকম টাইপের গোল, ঠিক আছে। এর ব্যাস, এটা কিন্তু ব্যাস হবে, হ্যাঁ 7 সেন্টিমিটার ব্যাস হচ্ছে ব্যাস 7, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 7/2, এটা কিসে আছে, সেমিতে আছে, এটাকে মিটারে নিয়ে যেতে হবে, সেমি থেকে মিটারে নিয়ে যেতে গেলে 10 দিয়ে ভাগ, তার মানে 20 হয়ে গেল, ঠিক আছে। কিসে আছে, সেমি, ডেসি, ও না 200 হবে, সরি 200 হয়ে গেল, ঠিক আছে। আর কি দিয়েছে, হচ্ছে চোঙাকৃতি নলটি, এটা থেকে কতটা জল বেরায়, প্রতি মিনিটে বেরায় 200 মিটার জল বেরায়, 200 মিটার দীর্ঘ, এই পাইপটা কতটা মিটার দীর্ঘ, 200 মিটার দীর্ঘ জল বের করতে, দৈর্ঘ্যের জল বের করতে, 200 মিটার দৈর্ঘ্যের জল বের করতে, মানে এটা উচ্চতা দিয়েছে, মানে মনে করো এটা একটা চোঙ টাইপের, মনে করো এটা একটা চোঙাকৃতি, লম্বা টাইপের চোঙাকৃতি, তাহলে চোঙাকৃতির ফর্মুলা কি হয়, তার মানে বোঝাটা, ব্যাপারটাকে এবার বোঝো ভালো করে, ব্যাপারটাকে ঠান্ডা মাথায় বোঝো, তাহলে পরিষ্কার কথা। এর আয়তন প্রথমে বের করতে হবে, আগে জানতে হবে আমার ছাদে কতটুকু জল আছে, সবার প্রথম কাজ হচ্ছে আমার ছাদে কতটুকু জল আছে, ঠিক আছে। তাহলে আয়তন বের করতে হবে, এই আয়তনের মানে ছাদের আয়তন বের করতে হবে, ছাদের জলের পরিমাণটা বের করতে হবে। বের করার পর এই যে পাইপটা থেকে প্রতি মিনিটে কতটা পরিমাণ জল বেরাচ্ছে, বলো তো, ব্যাস মানে মুখটা থেকে বেরাচ্ছে, কিভাবে বের করতে হয়, 1 মিনিটে জল বেরায় 7 ইন্টু মানে মানে এটা কি, এটা তো মুখ, এই মুখের অংশটা কি অ্যাকচুয়ালি, এই যে মুখের ক্ষেত্রফলটা বের করতে, মানে πr², তার সঙ্গে স্পিডটা কত, 200 মিটার দীর্ঘ জল বেরায়, এইটা হলো 1 মিনিটে জল বেরায়, এই জলটা হচ্ছে 1 মিনিটে বেরায়, তাহলে আমাকে এতটা জল বেরায় হচ্ছে 1 মিনিটে, 1 মিটার জল বেরায় কত, আর এইটা যতটা বেরাবে ততটা জল বেরায় কত। তাহলে আমি প্রথমে বের করি যে ছাদে জলের পরিমাণ, তাহলে লিখি ছাদে দৈর্ঘ্য, আগে লিখে নিই, ছাদের দৈর্ঘ্য 13 মিটার, ছাদের প্রস্থ 11 মিটার। ছাদের কিন্তু উচ্চতা লিখবে না, কারণ ছাদের উচ্চতা চাইনি, এটা কি চেয়েছে দেখো, কিসের উচ্চতা বলো তো, ছাদের জলের উচ্চতা, ঠিক আছে। তারপরে লিখে দাও যে ছাদের জলের উচ্চতা কত, কিসে আছে অঙ্কটা, 7 সেমিতে আছে, তাহলে এটাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, 7/100, সরি মিটারে নিয়ে যেতে হবে, মিটারে হয়ে গেল,
ঠিক আছে, বেরিয়ে গেল। তাহলে ছাদের জলের পরিমাণ, ছাদের জলের আয়তন বা ছাদের জলের পরিমাণ, ছাদের জলের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, এত কাটাকুটি করার দরকার নেই, এত ঘন মিটার। ঠিক আছে, এবার 1 মিনিটে পাইপের থেকে কতটা জল বেরায় বের করি। তাহলে লিখি প্রতি মিনিটে নল থেকে জল বেরায়, নল থেকে জল বেরায়। নল থেকে কতটা জল বেরাচ্ছে দেখো, বলেছিলাম পাই কি করতে হয়, পাই আর স্কোয়ার ইন্টু এই যে এই দৈর্ঘ্যটা মানে এই লম্বাটা, পাইপের লম্বাটুকু কতটা জল বেরায়, 200 মিটার। 200 মিটার লম্বা পাইপটা, মানে পাইপটা যতটা লম্বা হবে মুখের মানে ক্ষেত্রফল তার সঙ্গে মানে বৃত্তের ক্ষেত্রফল তার সঙ্গে ওটা গুণ করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে কত, 22/7 গুণ, আমি বললাম এটা কিন্তু ব্যাসার্ধ কত, ওই ব্যাসার্ধটা লেখা হলো না, নলের ব্যাসার্ধ আমি এখানেই করে দিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিই। হ্যাঁ, নলের ব্যাসার্ধ, নলের ব্যাসার্ধ কত, 7/2। এটাকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে 0 দিয়ে ভাগ, দুটো 0 করতে হবে, তাহলে এত মিটার। ঠিক আছে, তাহলে বেরিয়ে গেল, মানে 7/200 ইন্টু 7/200 ইন্টু 200 মিটার, এই সরি ঘন মিটার। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা কতক্ষণে বেরাচ্ছে 1 মিনিটে, তাহলে উল্টোভাবে লিখি, এতটা জল বেরায়, এতটা জল বেরায় 1 মিনিটে, আর এতটা জল বেরাবে কতক্ষণে। তাহলে 22/7 ইন্টু 7/200 ইন্টু 7/200 ইন্টু 200, এত ঘনমিটার জল বের হয় কতক্ষণে, 1 মিনিটে বের হয়। এই জলটা কতক্ষণে বের হয়, 1 মিনিটে। তাহলে কতটা জল বের করতে বলেছে তোমাকে, এই ছাদের জল মানে কতটুকু, এই জলটা। তাহলে আচ্ছা, একে করি আগে, 1 ঘনমিটার জল বের হয়, 1 ঘনমিটারের জল বের হয়, এটা উল্টে যাবে, উল্টে গেলে এটা কত যাবে, 7/22 গুণ 200/7 গুণ 200/7 গুণ 1/200 মিনিট। তাহলে এত ঘনমিটার জল মানে 13 গুণ 11 গুণ 7/100। ঠিক আছে, এত ঘনমিটার জল বের হয়, কি হবে, একে যা বের হয় এতটা আরও বেশি বের হবে, তাহলে গুণ হবে এটার সঙ্গে। তাহলে করি 7/22 গুণ 200/7 গুণ 200/7 গুণ 1/200 গুণ 13 গুণ 11 গুণ 7/100। চলো কাটাকুটি করি এবার। আচ্ছা, 200 আর এই 200 কেটে গেল, 0 0 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 আর 11 কেটে গেল, 7 আর 7 কেটে গেল, আবার এই 7 আর এই 7 কেটে গেল, অ্যান্সার বেরালো দেখো 13 মিনিট। তাহলে কত অ্যান্সার বেরালো দেখো, এই পুরো জলটা বের করতে কতটা সময় লাগে, 13 মিনিট সময় লাগে। কি বললাম বুঝতে পেরেছো, চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 15 যে একের অঙ্কটা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক না, এরকম ধরনের অঙ্ক এবছর ম্যাক্সিমাম পেজেই দেখলাম, তো এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো।
এই কে বা এ মানে এক্স বা এল বা এফ এরকম মান বের করা, এটা কিন্তু প্রচুর অঙ্ক করেছে। বলছি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় 25, মানে গড়ের অ্যান্সার দিয়ে দিয়েছে, কে এর মান তোমাকে নির্ণয় করতে বলেছে, শ্রেণী দিয়ে দিয়েছে আর পরিসংখ্যা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি বসাই। আমরা কি কি লাগে জানি, শ্রেণী, পরিসংখ্যা, শ্রেণী, তারপর শ্রেণী মধ্যক, মিল আছে তো দেখে নি, শ্রেণী মধ্যক, তারপরে হচ্ছে এটা হচ্ছে এক্স আই পরিসংখ্যা, মানে এফ আই, লাস্টে হচ্ছে এফ আই এক্স আই। কত কত আছে, কত কত থেকে শুরু, 0, 10, 50-এ শেষ, 0, 10, 10, 20, 20, 30, 30, 40, 40, 50, 5, 5, কে 15, 16, 6, ওহো 5, কে 15, 16, 6, কী কী আছে দেখি আরেকবার মিলিয়ে নিই, 5, কে 15, 16 আর 6। ঠিক আছে, এবার মধ্য কত হবে, এটা হবে 5, 15, 25, 35, 45, 5 5 25, 15 কে 5 15 75, 15 দুগুণে 30, 37, 5 15 75, 15 দুগুণে 30 আর 7 37, তারপর 500 লং 80, 16 দুগুণে 300 লং 48, 8 8 56, 560, 8 8 16, 500 লং 80, হাতে রইল 8, 300 লং 48, 50 50 51 52 53 54 55 56। ঠিক আছে, 5 6 30-এর 0, 5 6 30-এর 0, 4 6 24 আর 3 27। এটা কত বেরালো, 5 আর 20 20 20 20 20 20 5 আর 15 হচ্ছে 20 20 30 36 36 36 আর 6 42 42 প্লাস কে, এটা কত বেরাচ্ছে, এফ আই এক্স আই। 5 আর 5-এ 10-এর 0, হাতে রইল 1, হাতে রইল 1, 2, 7 আর 2-এ 9, 9 6 15, 15 আর সাথে 15 15 আর সাথে 22, 22 আর 1-এ 23, 22 2 2 7 আর 2 9 9 6 15 16 17 18 19 20 21 22 22 আর হাতে 1, 23, 23-এ 3, হাতে রইল 2, 5 আর 3-এ 8 9 10 11 12 প্লাস, বললাম তো 5 আর 3-এ 8 8 9 10, হাতে রইল 2 12। ঠিক আছে, এবার কতখানে আছে, 15 কে, তাই তো। তাহলে গড়ের ফর্মুলা কি, গড়ের ফর্মুলা হচ্ছে এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই। তাহলে কত, 1230 প্লাস 15 কে ডিভাইডেড বাই 42 প্লাস কে, এই হয়ে গেল। এবার এর অ্যান্সার দিয়ে দিয়েছে কত, এর অ্যান্সার দিয়ে দিয়েছে কত, 25। বসাই, তাহলে শর্ত অনুসারে 1230 প্লাস 15 কে ডিভাইডেড বাই 42 প্লাস কে ইকুয়াল টু 25, গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করি, হ্যাঁ এটা বড় হবে, তাহলে 25-কে দিয়ে গুণ করলে 25 দুগুণে 50, হাতে রইল 5, 4 25 100, 100 হাতের কথা ছিল 5, 105, তাই তো, 4 25 100 আর 25 দুগুণে 50 ছিল, হাতে 5 ছিল, 4 25 105, 105 প্লাস 25 কে
ইজিক্যাল টু 1230 প্লাস 15k, তাহলে 25k এদিকে রইল, মাইনাস এদিকে 15k হয়ে গেল, 15টা এদিক চলে আসলে মাইনাস হয়ে গেল, এদিকে পড়ে রইল 1230, 1050টা ওদিক চলে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা বিয়োগ করলে হবে 10k ইজিক্যাল টু এটা কত হচ্ছে 0 0 5 কত হলে 8 5 13, 8 5 13 হাতে রইল, হাতে 8 5 13, তাহলে এটা হয়ে গেলো 1 কত দিল 180, 1 মিলে গেলে 0, তাহলে কে ইকুয়াল টু বেরালো কত 180 ডিভাইডেড বাই 10, 0 0 কেটে গেল, তাহলে কে ইকুয়াল টু বেরালো কত 18, তাহলে কে ইকুয়াল টু কত বেরালো দেখো এই যে 18 বেরালো, তাহলে এই অঙ্ক কে ইকুয়াল টু কত বেরালো 18 বেরালো। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরের যে দুটো অঙ্ক না আমি আগের পেজে তোমাদের করে দিয়েছি। প্রথমে দেখো যে অঙ্কটা আছে তোমার দুইয়ের যে অঙ্কটা, দুইয়ের অঙ্কটা দেখো তোমাদের 378 পেজের দুইয়ের যে অঙ্কটা, মানে দুইয়ের যে অঙ্কটা তোমাদের দেখবে 378 পেজের 15 দাগের 378 পেজের 15 দাগের 3-এর অঙ্কটা দেখবে আমি করেছি, সেই অঙ্কটাই কিন্তু এখানে দিয়েছে 15 দাগের যে 3-এর অঙ্কটা, ঠিক আছে, দুইয়ের যে অঙ্কটা। আর 3-এর যে অঙ্কটা অর্থাৎ 3-এর যে অঙ্কটা আছে দেখো সেটা আছে তোমার 388 পেজে, দেখবে 388 পেজে 15 দাগের 2-এ, অর্থাৎ 388 পেজে 15 দাগের যে 2-এর অঙ্কটা না, সেখানে কিন্তু আমি তোমাদের এই 2-এর অঙ্কটা করে যাচ্ছি সংখ্যা করবো না। একটা ছিল মধ্যমা 378 পেজে, যেটা আছে 2-এর অঙ্কটা আছে মধ্যমা, এটা করেছি তোমাদের আমি 378 পেজে 15 দাগের 2-এর 3-এর অঙ্কটা। আর যেটা লাস্ট আছে সংখ্যা গুরুমান যেটা করতে বলেছে সেটা দেখো আগের পেজেই বলতে 388 পেজের 15 দাগের 2-এর অঙ্কটা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 14 15 টোটাল সব মিলিয়ে টোটাল এখানে আপাতত করালাম তোমাদের 4টে অঙ্ক। তো এই 15 আর 16 দাগের অঙ্কের মধ্যে তোমার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।